আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে, x সমান a প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট। তো এর আলোকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, তাই না? তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, মানে আমাদের একটি টেবিল অঙ্কন করতে হবে এবং এই টেবিলের শূন্য এবং এক ব্যবহার করে এগুলার বিন্যাস করতে হবে। যেমন এখানে ইনপুট আছে এ বি সি, তো আমরা এ বি সি লিখবো। এরপরে বি নট আছে, তো বি নট লিখবো। সি নট আছে, সি নট লিখবো। এখানে কিন্তু এ নট নাই, এ নট লিখবো না। এরপরের ধাপে কি করবো, এ এর সাথে বি নট যোগ করে এখানে একটা ঘর হবে, বি এর সাথে সি নট যোগ করে এখানে একটা ঘর হবে, তাই না? আবার এই বি এর সাথে সি নটের উপরে একটা নট আছে, এই যে উপরে, ওটির উপরে নট দেওয়ার একটা ঘর হবে। সবার শেষে এটা যেমন লিখে দিচ্ছি, দ্রুত দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, মূলত এক্স এর যে টোটাল মান ওইটা আমরা শেষের ঘরে লিখবো। লেখার পরে এই যে উপরে কিন্তু একটা নট আছে, মানে দেখা যায় না, এই যে উপরে একটা নট আছে সাদা। যাই হোক, এবার এবিসি তো লিখবো আর বি নট সি নট লিখবো। লেখার পরে এইটার জন্য ব্র্যাকেটের মধ্যে এটার জন্য এখানে লিখবো, এইটার জন্য এখানে লিখবো, এটার উপরে নটটা দেওয়ার জন্য আরেকটা কলাম অঙ্কন করব। আর ফাইনালি এটা আর এটা গুণ করে এখানে লিখবো। এটা বলতে এই লাইনটা, আর এইটা কিন্তু এই লাইনটা, এটা না, এই লাইনটার সাথে এটার মিল আছে। এই দুটো গুণ করে আমরা এখন এখানে লিখবো, গুণ করে। যাই হোক, আমরা এখান থেকে লিখতে লিখতে যাই। এখন তিনটা যদি ইনপুট হয়, 2^3 সমান 8টা সারি হয়। 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে। 8টা সারি মানে কি, 8টা বিন্যাস করতে হবে শূন্য এবং এক ব্যবহার করে। শূন্য এবং এক ব্যবহার করে যদি আমরা 8টা বিন্যাস করতে চাই, তাহলে শূন্য থেকে এই 7 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। শূন্য থেকে 7-এর বাইনারি মান 3 বিট করে। যেমন এই যে সি এর নিচে শূন্যের বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এগুলো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখলাম 3 বিট করে সাজিয়ে। অনেক শিক্ষার্থীর এখানে 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না, জানা থাকে না হয়তোবা। তখন এই একটা টেকনিক আছে, এর চেয়ে সহজভাবে লেখার, মুখস্থ করে লেখার টেকনিক আছে। সেটা হচ্ছে, এদিক থেকে যদি আমি নির্ণয় করি, তাহলে 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। একটু মনে রাখবো, 4 2 1। এখানে যেহেতু 1, তার একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এইভাবে। আর 1-এর দ্বিগুণ 2, দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1। 2-এর দ্বিগুণ 4, 4টা শূন্য 4টা 1, অর্থাৎ 4টা শূন্য 4টা 1, দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1। এভাবেও কিন্তু অনেক মুখস্থ করে লেখা যায়, যেহেতু এইটুকু ফিক্স, 3 ইনপুট হলে পরিবর্তন নাই। একবার মনে রাখতে পারলেই যথেষ্ট। যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে, তাহলে এইভাবে আমরা মুখস্থ করে লিখতে পারি, একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1, চারটা শূন্য 4টা 1, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। একটু খেয়াল রাখবো। এবার এইখানে আসি, বি নটের মান কি হবে, জাস্ট বি এর উল্টা করে এখানে লিখবো। শূন্যের পরিবর্তে 1 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। আর এখানে সি নট মানে কি, সি এর উল্টা হবে, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এই বি নট আর সি নটের মান এখানে লিখলাম, উল্টা করে লিখলাম, তাই না? এবার এইখানে আসি, এখানে এ এর সাথে বি নট যোগ হবে। এ হচ্ছে এই লাইনটা, আর বি নট হচ্ছে এই লাইনটা। তো আমরা যখন এই দুটো যোগ করব, এইখানে আর এইখানে, তখন একটা কাজ করতে পারি। এই টেবিলটা তো আমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবো, সরি কলম দিয়ে অঙ্কন করবো এবং কলম দিয়ে লিখবো। বাট যখন আমরা এই এ এর সাথে বি নট যোগ করবো, তখন দুই লাইনে হয়ে যাচ্ছে। এই দুটো বুঝতে অনেক সময় প্রবলেম হয়, তা আমরা এখানে হাতটা এইভাবে রাখতে পারি, এইভাবে রেখে আমরা গুণ করব, অথবা পেন্সিল দিয়ে এই দুটোর উপর দাগ দিয়ে নিব, টিক দিয়ে নিব। তারপরে দুটো গুণ হয়ে গেলে পেন্সিলের দাগটা মুছে দিব, তাহলে আমাদের ভুল কম হবে। যেমন এর সাথে বি নট এই লাইনের এই লাইন গুণ করে যোগ করে এখানে লিখবো, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার বি এর সাথে সি নট যোগ হবে। বি মানে কি এই লাইনটা, সি নট মানে কি এই লাইনটা। তো আবার আমরা ওই আগের পেন্সিলের দাগ মুছে দিয়ে এখানে দুটো দাগ দিয়ে নিব,
দাগ দিয়ে এই দুটো যোগ করে আবার এখানে লিখবো, তাহলে আমাদের ভুল কম হবে যদি দাগ দিয়ে নিই পেন্সিল দিয়ে। কিছু টেকনিক আছে, অবলম্বন করলে অঙ্ক করা সহজ হয়। আমরা যদি বি আর সি নট যোগ করি, শূন্যর সাথে 1 যোগ করে 1, শূন্য আর শূন্য যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার এটার উপরে কিন্তু নট আছে, তাই এটা উল্টো এখানে হবে। শূন্যের পরিবর্তে 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, জাস্ট উল্টিয়ে লিখেছি। এবার এইখানে কি করব, এখানে a প্লাস বি নট, তো সবার শেষে এই কলামটা পূরণ করব। তো এই কলামে কিন্তু ফাইনাল আউটপুট এক্স এর মান বের হয়েছে, সেটা কোনটা কোনটা গুণ করে, এটা গুণ আছে মাঝখানে, এইটার সাথে এটার মিল আছে, তাই না? তো এটা ইনটু এইটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। সহজ কিন্তু, তাই না? অনেক সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাস